আজকে আমরা তোমার 2017 সালে যে ফরেস্ট রেঞ্জারের এক্সামটা হয়েছিল ওইটার প্রিভিয়াস ইয়ার সলভ করুন। দেখো এদিকে প্রথম কোয়েশ্চেন কইছে দ্য ফার্স্ট রাজধানী এক্সপ্রেস ট্রেন ফ্রম আগরতলা টু আনন্দ বিহার নিউ দিল্লি স্টার্টেড ইটস ফার্স্ট জার্নি ফ্রম আগরতলা অন। চারটা অপশন দেওয়া হয়েছে, এটার মধ্যে কোনটা কারেক্ট হইব? যদিও এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরও আমরা করুম এটা, এর আনসার হইব সি। ওকে, তারপর দেখো নেক্সট দ্বিতীয়ত কইছে রাষ্ট্রীয় পূর্বোত্তর নাট্য সমারোহ 2017। আচ্ছা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা এটা যদিও এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল আগরতলাতে হয়েছিল। ঠিক আছে, এটা আনসার আমরা আগরতলা। তারপর দেখো, তারপরটা হয়েছে স্ট্যাটিক জিকে। সাঞ্চি স্তূপ কোথায় অবস্থিত? সাঞ্চি স্তূপ কোথায় আছে? সাঞ্চি স্তূপ আছে মধ্যপ্রদেশে। কই আছে? মধ্যপ্রদেশ। ওকে, তারপর একটা কোশ্চেন আছে সেলুকাস ওয়াজ দ্য জেনারেল অফ, এটা হবে আনসার হইব আলেকজান্ডার হবে এর আনসার, আলেকজান্ডার। একটু দাঁড়াও, অসুবিধা হয়েছে গা। আচ্ছা, এটার আনসার আলেকজান্ডার হইব। তারপর দেখো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড বাই, কারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এস্টাবলিশড করছিল? কারা করছিল? এটা করছিল স্যার সৈয়দ আহমেদ। কে করছিল? স্যার সৈয়দ আহমেদ। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু অপেক্ষা করো। তারপর যে স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন, এটা হচ্ছে হিউং টিসাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেঞ্জ অফ। হিউং টিসাং কবে আইছিল তোমার ইন্ডিয়াতে? কার রাজত্বকালীন সময়ে হিউং টিসাং আইছিল? এটা হইব আনসার হইব দেব হর্ষবর্ধন। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন দ্য প্র্যাকটিস অফ সতীদাহ ওয়াজ প্রহিবিটেড ইন ইন্ডিয়া বাই। সতীদাহ প্রথা কে মানে এটা প্রহিবিট করছিল, নিষেধাজ্ঞা কে দিছিল? কোন এদিকে যে আনসারগুলি দেওয়া আছে এটার মধ্যে এটা হইব লর্ড বেন্টিক। তাই না সতীদাহ প্রথা বন্ধ করছিল। ঠিক আছে, তারপর দেখো ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন দ্য ইয়ার। ফ্রেঞ্চ রেভলিউশন কখন হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল তোমার অপশন সি 1789। ওকে, তারপরে কোশ্চেন হয়েছে হোয়ার ইজ বোকারো স্টিল প্ল্যান টু গেট ইট, মানে বোকারো স্টিল এটা কই আছে, কোন স্টেটের মধ্যে আছে? এইটার আনসার হইব তোমার ঝাড়খণ্ডে আছে। কই আছে? ঝাড়খণ্ডে। তারপর দেখো নেক্সট হচ্ছে কোশ্চেনটা এখানে উঠছে না, মানে পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ঠিক আছে, তারপর এদিকে পরের কোশ্চেনটা হয়েছে ইউএনও কবে মানে গঠন হয়েছিল? ইউএনও কবে? ইউএনও ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1945। আনসার হবে 1945। ওকে, 1945। তারপরে কোশ্চেন হয়েছে নেম দ্য রিসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2027। আচ্ছা, 2027 এটা কারেন্ট অ্যাফেয়ার্স, যদিও এখন দরকার নাই। তারপর এটার আনসার হইব কৃষ্ণা সপ্তি। তারপর কাটালোনিয়া ওয়াজ দ্য নিউজ, এইটাও একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। এটার আনসারটা আমরা পেয়ে দিতেছি, যদিও দরকার নাই। এটার আনসার হইব স্পেন। তারপরটা হয়েছে নেম দ্য লেজেন্ডারি ক্লাসিক্যাল সিঙ্গার এন্ড থুমরি দোয়েন হু ডাইড ইন কলকাতা ইন অক্টোবর। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, 2017-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যদিও আমাদের দরকার নাই। তারপরও জেনে রাখো, এটা হইব গিরিজা দেবী। এটা গিরিজা উঠছে কিন্তু এটা হইব গিরিজা দেবী। ঠিক আছে, তারপরটা দেখো
হু বিকেম দ্য চ্যাম্পিয়ন ইন 2017? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপরে জেনারেল এটার আনসার হইব ইন্ডিয়া। এরপর একটা কারেন্ট অ্যাফেয়ার আমরা স্কিপ করুম, তারপরে তোমাদের লেগে এটার আনসারটা আমরা দিয়ে দিই। এটার আনসারটা হইব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরটা হয়েছে দেখো পরের যে কোশ্চেনটা আছে এইটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা এটা স্কিপ করুন, ঠিক আছে। তারপরটা সেকেন্ড আয়ুর্বেদা ডে ওয়াজ অবজার্ভড অন। সেকেন্ড আয়ুর্বেদা ডে অ্যাকচুয়ালি অবজার্ভড হয় 17 তারিখ 2017 খ্রিস্টাব্দে। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপর দেখো পরেরটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটার আনসারটা হইব সি নাম্বার, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে 40 নম্বর কোশ্চেন হয়েছে হু রোট কৃষ্ণকান্ত হুইল। এটার আনসার হইব আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপরটা লেখো, এটা একটু ভুল হয়েছে, লেখাটা ভুল আছে। এটা হু ইজ দ্য আদার অফ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটার আনসার এদিকে তোমার হইব স্টিফেন হকিংস, ওকে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, আমি এদিকে কিছু কোশ্চেন স্কিপ করতেছি যেগুলি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এরপরে দেখো নেম দ্য প্লেস ওয়ার লাল বাহাদুর শাস্ত্রী ফর্মার প্রাইম মিনিস্টার ডায়েরি। এটা কোথায় মরছিল প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী? এটা মরছিল তাশকান্তে মারা গেছিল, ঠিক আছে। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কখন হয়েছিল? সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ সবাই জানো 1556, ওকে। তারপর দ্য ফাউন্ডেশন অফ দ্য বুলেট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ লিড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড জাপান ইন। এটা কোথায় হয়েছিল? এটা গুজরাটে হয়েছিল। এরপরটা হয়েছে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার, যদিও সেকেন্ড 22তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? এটা আমরা ইন্ডিয়াতে হয়েছিল 2017 সালে। তারপর দেখো প্রশ্নের একটু ভুল আছে যদিও, এক মিনিট। এটা হইব হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো। এটা হোয়ার হইব, ঠিক আছে। এটা মেয়ার উইটে রয়েছে, এটার আনসার হচ্ছে প্যারিস। এটা খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে। তারপর ব্রিক্স সামিট দরকার নাই, আসবে না এগুলি। এরপরের কোশ্চেনটা খুব 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 মারাত্মক ইম্পর্টেন্ট। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট কখন হয়েছিল? এটা হয়েছিল 9th সেপ্টেম্বর 1949, ঠিক আছে। তারপর দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল ফরেস্ট এরিয়া ইন ত্রিপুরা? ফরেস্ট এরিয়া কতটুকু আছে আমাদের ত্রিপুরাতে? এটার আনসার হবে 6294 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তারপরে খার্চি পূজা, প্রতি বছর খার্চি পূজা ত্রিপুরাতে কখন হয়? কোন মাসে হয়? কোন মাসে হয়? প্রতি বছর জুলাই মাসে আমাদের খার্চি পূজাটা হয়ে থাকে। তারপর দেখো দ্য ফার্স্ট ইউনিট of the power plant of Palatana, Tripura is dedicated to the nation in the year of 2013 by the কোন প্রাইম মিনিস্টার এসেছিল? এদিকে যে অপশনগুলি আছে সেগুলির মধ্যে প্রেসিডেন্ট এসেছিল আমাদের ত্রিপুরাতে। প্রেসিডেন্ট ইনারগিউরেট করেছিল আমাদের পালাটানা। দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক ইন ত্রিপুরা। ত্রিপুরাতে হাইয়েস্ট পিক, এটার নাম কি? সেটা তো সবাই জানো, ব্যাটলিং শিপ। সবাই জানা আছে। পরের কোশ্চেনটা হচ্ছে হু কনফার্ড দ্য টাইটেল অফ ভারত ভাস্কর আপন রবীন্দ্রনাথ ঠাকুর? ভারত ভাস্কর কে বলেছিল? মহারাজা বীর বিক্রম মানিক্য। তারপর রিভার হাওড়া অরিজিনেট ফ্রম। রিভার হাওড়া কোথা থেকে অরিজিনেট হয়েছে? এটা হয়েছে বড়মোড়া রেঞ্জ থেকে। তারপরটা হু অ্যাবলিশড স্লেভারি ফ্রম ত্রিপুরা? এটা হু, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না। এটা হবে তোমার বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্য অ্যাবলিশড করেছিল স্লেভারি সিস্টেম।
তারপরে যে কোশ্চেনটা আছে, হু ইন্ট্রোডিউস দ্য স্কিম অফ বিদ্যাবর্তন ইন আগরতলা, এটার আনসার এদিকে নেই, এটা হবে নান অফ দেম। তারপরটা শ্রী আর কে রয় আইসিএস টুক ওভার এজ দ্য চিফ কমিশনার অফ দ্য স্টেট অফ ত্রিপুরা অন, আচ্ছা এটার আনসার হবে তোমার বি, 15th October 1949। তারপরটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া, এটার আনসার হবে আর্যভট্ট, এটা অনেকেই জানে আর্যভট্ট। তারপরটা দেখো, the weight of a person on the surface of the moon will be about 1/6 of his weight on the surface of the earth. This is because, এটার আনসারটা হবে the gravity of the moon, গ্র্যাভিটির জন্য is above 1/6 of the earth, এটা হবে আনসারটা। তারপর যেটা আছে, aurora borealis is a light phenomenon seen at night in the नॉर्दर्न हेमिस्फीयर, এটার आंसर হবে নর্দার্ন হেমিস্ফিয়ার। সোলার এক্লিপস মে অকার হয়, সোলার এক্লিপস কখন হয়, এটার आंसर হবে অপশন সি, এদিকে দেওয়া আছে, দ্য মুন ইজ বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, ঠিক আছে। তারপর প্রশ্ন আছে, সাউন্ড ট্রাভেল ফাস্টার ইন অলওয়েজ স্টিল, এই কোশ্চেনটা এবার টিপিএসসির একটা এক্সামে এসেছে। তারপর দেখো, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ কেমিক্যাল চেঞ্জ, এর মধ্যে কোনটা কেমিক্যাল চেঞ্জ, এটা হবে বার্নিং অফ ক্যান্ডেল ইজ এ কেমিক্যাল চেঞ্জ। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, ইটস ডিউ টু, কিসের জন্য হয়, আমাদের এটা স্কেরিং অফ লাইট, বিচ্ছুরণের জন্য। ফার্স্ট ম্যান ল্যান্ডেড অন দ্য সারফেস অফ দ্য মুন ইন, কখন করেছিল, এটার আনসার হচ্ছে 1969। হুইচ অফ দি ফলোয়িং ডিজিজ ইজ নট কজড বাই ভাইরাস, ম্যালেরিয়া ভাইরাসের দ্বারা হয় না, এইডস, স্মল পক্স, ফ্লু এগুলি তোমার সবগুলি ভাইরাসের দ্বারা হয়, কিন্তু ম্যালেরিয়া মশার দ্বারা হয়, অ্যানোফিলিস মশার দ্বারা। তারপর দেখো, ইনসুলিন ইজ সেক্রেটেড, ইনসুলিন কোথা থেকে বের হয়, কোথা থেকে খরিত হয়, হ্যাঁ এটা আনসার হবে প্যানক্রিস থেকে খরিত হয়। তারপরে কোশ্চেন রয়েছে, দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ ডিজিজ অ্যান্ড প্রবলেম স্পেসিফিক টু ওল্ড পিপল, বৃদ্ধ মানুষের যে ডিজিজ এবং প্রবলেমস নিয়ে পড়াশোনাটাকে কী বলা হয়, রয়েছে জার্নোন্টোলজি, ঠিক আছে। তারপর কোশ্চেন আসা যাক, ল্যাক অফ ভিটামিন এ মে কজ, ভিটামিন এর অভাবে কোন রোগটা হয়, ভিটামিন এর অভাবে নাইট ভিশন, পুর নাইট ভিশন, আমাদের চোখের প্রবলেম হয়, চোখের মধ্যে নাইট ভিশন হয়। তারপর দেখো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো লোকেটেড, এটা কোথায় আছে ইসরোটা, এটা হচ্ছে এটা বেঙ্গালুরে, মেবি বেঙ্গালুরে, এর আনসার হবে বেঙ্গালোর। তারপর দেখো, পিওর গোল্ড কারে বলা হয়, 24 ক্যারেটে আমরা কি কমো, পিওর গোল্ড কমো। তারপর দেখো, when a bus starts suddenly, the passenger sitting in the bus leak backward, this is due to, এটা কিসের জন্য হয়, এটা হয় inertia of rest এর জন্য, এটার আনসার হবে এ, inertia of rest। ভোপাল গ্যাস লিক অ্যাক্সিডেন্টটা হয়েছিল 1984, অপশন হবে সি, 1984। তারপরে যে কোশ্চেনটা আছে, এটা হয়েছে হুইচ ওয়ান, এটা ভুল উঠেছে, এটা হবে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট রেসপন্সিবল ফর গ্রিন হাউসের এফেক্টের জন্য কোনটা এদিকে রেসপন্সিবল নয়, ঠিক আছে, নট, এটার আনসার হবে নাইট্রোজেন গ্রিন হাউস এফেক্টে রেসপন্সিবল না। দেখো, অ্যাসিড রেইন কিসের জন্য হয়, সালফার ডাইঅক্সাইড এবং অক্সাইড অফ নাইট্রোজেন,
এই কোশ্চেনটা টিপিএসসিতে এসে গেছে 2026 সালের তোমার এক্সাইজ ইন্সপেক্টর এক্সামে। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি? কোনটা একটা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি? এটা হবে ওয়াইন্ড এনার্জি, বাতাস। কারণ কি এগুলি সবগুলি শেষ হয়ে যাবে, একদিন না একদিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওয়াইন্ড এনার্জি আমরা যতটুকু ইচ্ছা ইউজ করে আমরা চালিয়ে যেতে পারবো। দেখো, হিট ফ্রম দ্য সান কামস টু দ্য আর্থ থ্রু দ্য প্রসেস অফ, এটা হবে রেডিয়েশন। এটার আনসারটা হবে রেডিয়েশন। যদি কোনো উত্তর ভুল থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি সেগুলি সঠিক করার চেষ্টা করব, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি আরও ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।